এতে কম্প্রোমাইজের কি আছে? কি আছে কম্প্রোমাইজের? তুই সেটা বুঝবি না। না বোঝার তো কিছু নেই। অনুলেখাকে নিয়ে যদি শঙ্খ একদিন 2-3 ঘন্টার জন্য একটু আটকে যায়, তার জন্য মোহর যদি এই কাজটা করতে পারে, তাহলে তো আমি বলতে বাধ্য হব মেজদা যে শঙ্কর প্রতি মোহরের কোনো শ্রদ্ধাই, শ্রদ্ধা তো অনেক বড় কথা বলে ফেলছে, মিনিমাম কোনো ট্রাস্টই নেই। হ্যাঁ মেজদা, তুই একটা কথা বল, যে মোহর যেটা করেছে সেটা কি ঠিক করেছে? হ্যাঁ, আজকে অনুলেখা কতটা অপ্রস্তুত অবস্থায় রয়েছে সেটা একবার ভেবে দেখেছিস মেজদা? আমি তো অন্তত কোনো অপ্রস্তুত হওয়ার চেহারা ওর মধ্যে দেখতে পাইনি এখনো। হ্যাঁ, তুই কিছুই দেখতে পাবি না। সে কি তোমাদের সামনে বলে বেড়াবে? যথেষ্ট অস্বস্তিতে আছে ও। আমায় বলছিল তো, শঙ্খ আর মোহরের ঝামেলার কারণ বোধহয় আমি হয়ে গেলাম মাসিমণি। আমি কি করব বলো? আমি তো জানতাম না যে আমি অসুস্থ হয়ে পড়ব। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমাকে ডাক্তার দেখানো হয়েছিল, এসব কি আমার হাতে আছে? কি বলবো বলো? হ্যাঁ ঠিক আছে, অনুলেখাকে এসব নিয়ে ভাবতে বারণ কর। ও আমার থেকে যা যা হেল্প পাবার তাতে হেল্প পাবে, ডোন্ট ওয়ারি। তুমি হয়তো ভুলে যাচ্ছ সামনে মোহরের পরীক্ষা। কেন বাবা, বলে কেন যাও? কেন শঙ্খ? এর আগে প্রায় সব পরীক্ষার আগে তুমি ওকে গাইড করতে, হেল্প করতে, যেন ও মন দিয়ে পড়াশোনা করে। এখন মনে হচ্ছে না যে ওর পরীক্ষার আগে তোমার ওর পাশে থাকা দরকার? কেন মনে হচ্ছে না? এটা কিন্তু ভাইসি ভার্সা মা। মোহরেরও এই কথাটা মনে করা উচিত। আমি তো এর আগে ওকে অনেক হেল্প করেছি না। ও যদি মনে করে যে ও স্বাবলম্বী হয়ে গেছে, ও নিজে নিজে সবকিছু করতে পারবে, দ্যাটস ফাইন। আর এত কিছুর পরেও আমি ওকে নির্লজ্জের মতো আমার চেম্বারে ডেকেছি, বারবার ডেকেছি, ও বারবার ডিনাই করেছে। তারপরে যখন ওকে আসতে জোর করেছি, ও এসেছে। এবং ওকে তারপরে আমি বলেছি যে তুমি তুমি বাড়িতে ফিরে চলো। একবার না দুবার না, বারবার করে বলেছি। তাতেও ও না করেছে। ও বলেছে ও ফিরবে না। তোমরা কি এক্সপেক্ট করো? না, তোমরা কি এক্সপেক্ট করো আমাকে বলো, খুলে বলো। তোমরা কি এটা চাইছো যে আমি ওর বাড়িতে গিয়ে ওকে ওকে পা ধরে ক্ষমা চাই? আমি কি এমন অন্যায় করেছি? কি করেছি আমি, বলো, যে আমি ক্ষমা চাইবো? দেখো, তুমি ওর পায়ে ধরবে কি অনুরোধ করবে কি বুঝিয়ে বলবে সেটা তোমার ব্যাপার। সেই ব্যাপারে আমরা ঢুকবো না। আমরা কোনোদিন ঢুকিনি, আর ঢোকার কোনো দরকারও আছে বলে আমার অন্তত মনে হয় না। আর তোমার যদি মনে হয় এইগুলো বলা বা ওকে বলতে যাওয়াটা সেটা বাড়াবাড়ি, সেটা করার কোনো মানে হয় না, তাহলে আমাদের কিছু বলার নেই। কিন্তু এইটা আমি অবশ্যই বলবো যে আমরা চোখের সামনে যেটা দেখছি সেটা আমাদের খারাপ লাগছে। না না, কোনখানটা খারাপ লাগছে আমি তো সেটাই জানতে চাইছি। বলো, আমাকে ক্লিয়ার করো। এক্স্যাক্টলি, আমিও তো এটাই জানতে চাইছি মেজদা, যে তোদের কি খারাপ লাগছে। না বল সে কি অনুলেখা? তুমি আবার কোথায় চলে যাচ্ছ? থাকো তো, থাক। না মানে তোমরা কথা বলছো তো তাই। আরে আয়, তুই খেয়ে নে, বেরোবি তো। শঙ্খ রেডি হয়ে আছে। দিদি ভাই, 1 সেকেন্ড দাঁড়াও তো, 1 সেকেন্ড। অনুলেখা, শঙ্খ তোমার কে গো? মানে মনে মনে তুমি কি ভাবো? ওরমভাবে তাকিও না। এই তাকানোটা তোমার নয়, আমি জানি। তুমি যেখানে যাবে আমার ছেলে যাবে, তুমি কলেজ যাবে আমার ছেলে যাবে,
তুমি কোথাও বই কিনতে যাবে, আমার ছেলে যাবে, মানে যত্রে তত্রে তুমি যেখানে যাবে শঙ্খ যাবে। কেন গো? আমার ছেলে তোমার কে? না আমি তো বুঝতে পারছি তোমরা এই সামান্য ব্যাপার নিয়ে এত কথা শোনাচ্ছ কেন। একই জায়গায় যাব, একই সময় যাচ্ছি, আমার গাড়ি আছে, ও যদি লিফট পায় তাতে সমস্যাটা কোথায়? না না, ও তো আমাদের রিলেটিভ। কাল তোমার বউ তো বাসে ট্রামে করে তার দিদির বাড়ি গেছে, তুমি তো নিজের গাড়ি করে তাকে দিদির বাড়ি পৌঁছে দাওনি। যে আমার সঙ্গে আমার বাড়ি পর্যন্ত আসতে চাইল না, তাকে আমি। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাই জন্য ওকে তুমি একা ছেড়ে দিয়ে চলে এলে। তুই আগে তো এরকম করতে না। আগে তো ও বাইরে কোথাও বেরোলে তোমার অনেক সাবধানমানি থাকতো। ও বাসের ট্রামে করে কোথাও গেলে তুমি প্রচন্ড অশান্তি করতে। তুমি নিজে বাড়ি থেকে হোস্টেল পর্যন্ত ওকে গাড়ি করে নিয়ে গিয়ে ছেড়ে দিতে, আবার কলেজ থেকে বাড়ি পর্যন্ত তুমি নিজে পৌঁছে দিতে। আজকে ও তোমার সাথে আসতে চাইনি বলে তুমি ওকে একাকে ছেড়ে দিলে, তুমি ওকে নিয়ে এলে না। তুমি কালকে ওর সামনেই অনুলেখাকে নিয়ে তুমি গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেলে। নিশ্চয়ই মোহর বলেছে এই কথাগুলো। নিজের বউয়ের সম্পর্কে এত নিচু ধারণা তুমি কিভাবে ভাবছো সেটা আমি ভাবতে পারছি না। আমরা কিন্তু অনেকবার বলেছিলাম মোহরকে আসতে, কিন্তু মানে শঙ্খদাও বলেছিল, ও তো নিজেই এলো না। শোনো, আমার মনে হয় না আমাদের পারিবারিক সব ব্যাপারে তোমার কথা বলার কোনো অধিকার আছে। অনু, অনু তুই 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 চুপ করে থাক মা। তুই এইসব ব্যাপারে একদম কথা বলিস না। আমি জানি তুই তুই একটা সোজা সরল মেয়ে, চিরকাল কলকাতার বাইরে বড় হয়েছিস, অনেক ওপেন মাইন্ডেড। এইসব সংসারে পলিটিক্স তুই বুঝিস না বলে এসব কথা বলে ফেলেছিস। ছি 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 ছি। মেজদা, তুই বৌদির সামনে বৌদির বোনজিকে এইভাবে অপমান করলি? হ্যাঁ, এর মধ্যে অপমান করার তো কিছু নেই। শোনো, তুমি বাইরে বাইরে বড় হয়েছে অনুলেখা, তাতে কি হয়েছে? এর মধ্যে বড় কোনো ব্যাপার নেই, কিচ্ছু নেই। এইটুকু তো বোঝো, স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঢুকতে নেই। আর তুমি বারে বারে ওদের মধ্যে ঢুকছো, তুমি বুঝতে পারছো না? শুধু তোমার জন্যই আজ কিন্তু মেয়েটা বাড়িতে নেই, শঙ্কর কাছ থেকে চলে গেছে, ওদের মধ্যে অশান্তি হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সব সময় তুমি ঢুকে পড়ছো, আমি বলতে বাধ্য হচ্ছি ওদের মধ্যে অশান্তি হয়েছে। একটা স্পেস দরকার হয়, সেই স্পেসটুকু তুমি দিচ্ছ না। কি যেন বললে একটু আগে তোমার মাসি? ওপেন? কিসের ওপেন? ওপেন মাইন্ডেড মাই ফুট। I'm sorry, auntie. Oh, I'm really sorry. মানে আমি বুঝতে পারিনি, কিছু মনে করো না। হ্যাঁ, আর হবে না। শঙ্খদা, I'm sorry. তুমি এগিয়ে যেতে পারো, আমি একাই চলে যাব। আমার সত্যি খুব ভুল হয়ে গেছে বুঝতে। সত্যি তো আমি তো একা ক্যাবে করেও চলে যেতে পারি, রাইট? দাঁড়াও, তুমি একা যাবে না?
তুমি আমার সঙ্গে যাবে? আমি যখন তোমার কথা দিয়েছি তখন তুমি আমার সঙ্গেই যাবে। এখানে কে কি বললো ডাজন্ট ম্যাটার। আসলে শঙ্খ, তুমি অন্ধ হয়ে গেছো, তাই অনেক কিছু দেখতে পাচ্ছ না।